হরমোনের সেকেন্ড পার্টের ভিডিওতে আমরা আলোচনা করব এমন দুটো হরমোন নিয়ে যে দুটো হরমোন সাধারণত পস্টেরিয়র পিটুইটারি অর্থাৎ পিটুইটারির পশ্চাৎ খণ্ড থেকে সিক্রিয়েশন হয়, যেরকম হচ্ছে এডিএইচ বা ভেসোপ্রেসিন এবং অক্সিটোসিন। এখানে তোমাদের একটা কনফিউশন যত উঁচুতে উঠবে হতে পারে, কোথাও কোথাও দেখবে অক্সিটোসিন ভেসোপ্রেসিনকে হাইপোথ্যালামাসের হরমোন বলা হচ্ছে, আবার কোথাও কোথাও দেখবে পিটুইটারি অর্থাৎ ওই যে ক্লাস টিচারের গল্প আগের পার্টের ভিডিওতে বলেছিলাম, অর্থাৎ এই যে আমাদের প্রভুগ্রন্থি মাস্টার গ্ল্যান্ড পিটুইটারি, এই পিটুইটারির যে পশ্চাৎখণ্ড বা পস্টেরিয়র পিটুইটারি, এর হরমোনও অক্সিটোসিন ভেসোপ্রেসিনকে বলা হয়। আসলে এই হরমোনগুলো হাইপোথ্যালামাসে উৎপন্ন হয়ে পশ্চাৎ পিটুইটারি থেকে নিঃসরণ হয়। এবার যেহেতু হাইপোথ্যালামাস এবং পশ্চাৎ পিটুইটারি অ্যাজ এ ইউনিট হিসেবে কাজ করে, সেই জন্য কোথাও কোথাও হাইপোথ্যালামাসের হরমোন বলা হয়েছে এদের, কোথাও কোথাও পশ্চাৎ পিটুইটারির হরমোন বলা হয়েছে। কিন্তু যদি পশ্চাৎ পিটুইটারি থেকে নিঃসৃত দুটি হরমোনের নাম বলে, অবশ্যই তোমরা অক্সিটোসিন এবং ভেসোপ্রেসিন বলবে। ভেসোপ্রেসিনের অপর নাম এডিএইচ। ওই যে আমি বলছিলাম, নামটাকে আগে ভেঙে দাও। এডিএইচ এর সম্পূর্ণ নাম কি? অ্যান্টি ডাইউরেটিক্স হরমোন। তাহলে অ্যান্টি ডাইউরেটিক্স মানে আমাকে আগে জানতে হবে ডাইউরেটিক্স কথাটার মানে কি। এভাবে মনে রাখবে, শুধু মুখস্থ করলে আর 2 মাস 3 মাস পরে গিয়ে মনে থাকবে না। ডাইউরেটিক্স হচ্ছে এমন এলিমেন্টস যারা হেল্প করে ইউরিনের অ্যামাউন্টকে ইনক্রিজ করতে। তারা কারা হতে পারে? যে কোনো লিকুইড, জল হতে পারে, স্যালাইন হতে পারে, কফি, চা, অ্যালকোহল, যে কোনো ধরনের লিকুইডই হচ্ছে তোমার ডাইউরেটিক্স এলিমেন্ট। তাহলে অ্যান্টি ডাইউরেটিক্স মানে কি? ইউরিনের পরিমাণকে কমাতে সাহায্য করে। এইভাবে না ভেবে আমরা আরও ভালো করে বলতে পারি ইউরিনের পরিমাণকে ব্যালেন্স করতে সাহায্য করে। এবার দেখো, ধরো আমি একটা স্কুলের ক্লাস টিচার, আমি একটা ক্লাসে ঢুকেছি, সেখানে কিছু সমস্যা হচ্ছে, আমি কাকে জানাবো? হেডমাস্টার মশাই, হেডমিস্ট্রেস বা প্রিন্সিপালকে জানাবো। তিনি আমাকে যা নির্দেশ দেবেন সেই নির্দেশকে আমি আমার ক্লাসে দেব। তাহলে একই রকমভাবে ধরো আমাদের দেহে মূত্রের পরিমাণ বেড়ে গেছে, তখন হাইপোথ্যালামাসের কাছে খবর যাবে, কারণ মূত্রের একটা নির্দিষ্ট পরিমাণ মেনটেন করা তো খুব দরকার। বেশি পরিমাণে মূত্র উৎপন্ন হলে বেশি পরিমাণে জল মূত্রের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে গিয়ে ডিহাইড্রেশন হয়ে যাবে, আবার মূত্র কম পরিমাণে উৎপন্ন হলে ওয়েস্ট প্রোডাক্টগুলো শরীর থেকে বেরোতে পারবে না। সুতরাং হাইপোথ্যালামাসের কাছে খবর গেছে। হাইপোথ্যালামাস কি করেছে? হাইপোথ্যালামাস এডিএইচ এর ক্ষরণকে পিটুইটারির কাছে নির্দেশ পাঠিয়ে পস্টেরিয়র পিটুইটারি বা পশ্চাৎখণ্ড থেকে পিটুইটারির এডিএইচ এর ক্ষরণকে বাড়িয়েছে বা কমিয়েছে। যদি এডিএইচ ক্ষরণ বাড়ে তখন কি হবে? এডিএইচ এর কি কাজ বলো তো? ও নেফ্রনের ডিস্টাল কনভলিউটেড টিবিউল থেকে ওয়াটারের রিঅ্যাবজর্পশনে হেল্প করে, অর্থাৎ জলের পুনঃশোষণে সাহায্য করে। তাহলে পুনঃশোষণ মানে কি? ও বেশি পরিমাণে জলকে শরীরের মধ্যে ধরে রাখছে, ফলে ইউরিনের অ্যামাউন্টটা কমছে। আবার যদি উল্টোটা হয়, তাহলে এডিএইচ জলের পুনঃশোষণ কমিয়ে দেবে দূরসংবর্ত নালিকা বা ডিস্টাল কনভলিউটেড টিবিউল থেকে, যার ফলে কি হবে? মূত্রের পরিমাণ বাড়বে। এইভাবে ইউরিনের পরিমাণকে কন্ট্রোল করা হচ্ছে এডিএইচ বা ভেসোপ্রেসিনের কাজ। আর অক্সিটোসিনের কাজ তো তোমরা জানোই, প্রসবের সময় ইউটেরাইন কন্ট্রাকশনে হেল্প করে, মাতৃদুগ্ধ উৎপাদনে সাহায্য করে। এই দুটো হরমোন কিন্তু এক্সেপশন, কারণ আমরা যা যা ধরনের হরমোন পড়েছি, এফএসএইচ বলো, এলএইচ বলো, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বলো, সবই কিন্তু অ্যান্টেরিয়র পিটুইটারির হরমোন। তাহলে এই দুটো পস্টেরিয়র পিটুইটারির হরমোন, এই দুটো কিন্তু ভীষণ ভালো করে তোমরা মনে রাখবে। এবং ভিডিওর শেষে আমি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন দিচ্ছি, যে প্রশ্নগুলো তোমরা কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করবে। প্রথম প্রশ্ন, মানব দেহের রাসায়নিক বার্তাবাহক বা রাসায়নিক সমন্বয় সাধক কাদের বলা হয়? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে উৎসেচককে কেন বায়োক্যাটালিস্ট বা জৈব অনুঘটক বলে? 3 নম্বর প্রশ্ন, মানব দেহের সুপ্রিম কমান্ডার বা সর্বোচ্চ প্রভুগ্রন্থি কে? 4 নম্বর প্রশ্ন, মানব দেহের মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি কাকে বলা হয়? এবং 5 নম্বর প্রশ্ন, পস্টেরিয়র পিটুইটারি বা পশ্চাৎ পিটুইটারি থেকে নিঃসৃত দুটি হরমোনের নাম বলো। তোমরা উত্তরগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও।